দেখতে পাচ্ছ না আমাকে? তোমাকে দেখতে হবে তার কি মানে আছে? হ্যাঁ, আর তুমি আমাকে থামালে কেন? মানে আমার মাথা কিন্তু অলরেডি চড়ে আছে ফুলঝুরি, বাজে কথা বলো না এখন। বাবা, তোমার তো এখন অনেক নাম ডাক হয়েছে না? ওই খবরের কাগজে সব বাবুরা এসেছিল, তোমার কি সব ছবি টবি তুলেছে, খবর বেরোচ্ছে, কিন্তু তাতে আমার কি বলো তো? তাতে কিন্তু আমার কিছু না। তুমি আমাকে এত মেজাজ দেখাচ্ছ কেন? আর আমার জন্যই বা তোমার মেজাজ এত চড়ছে কেন? হ্যাঁ শোনো, যেখানে যাচ্ছি না সেখানে যাও, আমাকে আমার মতো যেতে দাও। একদম চুপ করে এখানে দাঁড়াবে তুমি। এদিকে এসো। কোথায় গেছিলে তুমি? কোন রাস্তা দিয়ে ফিরছিলে? হ্যাঁ, আর এত রাত্রির বেলা একা একা ফিরতে তোমাকে কে বলেছে? আমি গোটা রাস্তা তোমাকে খুঁজতে খুঁজতে এলাম, দেখতে পাইনি তোমাকে। কোথা দিয়ে এলে তুমি? কোথায় ছিলে? জবাবদিহি কি আমাকে তোমাকে করতে হবে? হ্যাঁ, আমাকেই জবাব দিতে হবে। কেন? তুমি আমার কে যে তোমাকে জবাবদিহি করতে হবে? আর ডেকেছিলে তোমার গান শুনতে, গিয়েও ছিলাম, বিকিরির মতো না দাঁড়িয়েছিলাম। বিকিরির অদম বলতে পারো, একে তাকে ধরে তারপরে ভেতরে ঢুকতে পেরেছি। তোমাকে কার্ডটা না নিয়ে যেতে আমি বলেছিলাম? যদি কার্ডটা নিয়ে যেতে তাহলে কে তোমাকে ঢুকতে দিত না আমি দেখতাম। তোমাদের যখন দেখতে পেলাম আমি সামনে এনে বসাইনি? হ্যাঁ, তা করেছো তো, অনেক দয়া করেছো তুমি, অনেক দয়া করেছো। কিন্তু তারপর যখন ওপরে গিয়েছিলাম কি হয়েছিল তখন? আমাদের তো ভেতরে ঢুকতেই দিল না। আর শোনো, আমি না ভেতরে যেতে চাইনি গো। সোনা দিদি বারবার বায়না করছিল লালনের কাছে যাব, লালনের কাছে যাব, তাই গিয়েছিলাম। আগের বারও যেভাবে অপমান করেছিল না, এবারেও ঠিক সেইভাবেই অপমান করেছে গো। দেখো, আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আর না আমি তোমার গান বাজনা শুনতে যাব না, এই জীবনের মতো যাব না। আরো একটা কথা বলি, হ্যাঁ, তুমি আর আমার সাথে কোনো সম্পর্ক রেখো না। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ তাই। দাঁড়াও দাঁড়াও ফুলঝুরি, এত সহজে একটা সম্পর্ক চলে যায় বুঝি? হ্যাঁ, আর সম্পর্কটা শুধু তোমার ইচ্ছেতে যাবে? মানে? অত মানে এখন বুঝতে হবে না। তুমি কোথা থেকে এলে আগে বলো। কি করবো আমি? শর্টকাট নিচ্ছিলাম, এত রাত্রির হয়ে গেছে, ওই বড় রাস্তা দিয়ে আমি আসবো কি করে? এই রাস্তাটা দিয়ে গেলেই তো সামনেই বাড়ি, তাই শর্টকাট নিয়েছিলাম। তা তোমাকে কে বলেছিল হেঁটে আসতে? হ্যাঁ, তুমি জানতে না আমি ওখানে আছি? আর যদি তখনকার মতো হতো তখন কি করতাম আমি? আমি তো গিয়েছিলাম ওপরে তোমার ঘরের সামনে, তুমি তো তখন আমাকে দেখেও দেখতে পেলে না। না, তারপর সব আছে না তোমার চারপাশে সব লোকজন, তারা তো বলেছে আমাকে যে ওখানে যেন আমি দাঁড়িয়ে না থাকি, আমাকে বলেছে আমি যেন বিকিরির মতো না দাঁড়াই, অপমান করেছে আমাকে। হ্যাঁ, সোনা দিদির কোনো মান অপমান জ্ঞান বোধ নেই, তাই সোনা দিদি দাঁড়িয়েছিল। আর তাছাড়া তুমি তো সোনা দিদিকে বলেছিলে যে তুমি গাড়ি করে তাকে নিয়ে আসবে, আমাকে তো আর বলনি। আমি কিসের জন্য দাঁড়াবো বলো? তাই আমি চলে এসেছিলাম। কে বলেছে তোমাকে এই কথাটা? চড়ুই বলেছে বিক্রির মতো দাঁড়িয়ে থাকবে কেন? যেই বলুক না কেন, দেখো আমি না কারোর মধ্যে কোনো ঝগড়া লাগাতে চাই না। হ্যাঁ, এখন আবার তোমার আর চড়ুই দিদির ভালো সম্পর্ক, চড়ুই দিদি তোমার জন্য এত করছে, চড়ুই দিদিকে তোমার কাজে লাগবে। দেখো, ওইসব কাজের আমার নিকুচি করেছে। হ্যাঁ, আমি গায়ক হয়ে জন্মাইনি, আর দুটো গান গাই বলে আমি যে বড় গায়ক হয়ে যাব সেটাও আমি কখনো ভাবি না। আমি তোমাকে আগেও বলেছি যে আমরা খালি স্বপ্ন দেখতে পারি, আমাদের স্বপ্ন কখনো পূরণ হয় না। আর হ্যাঁ, চড়ুই আমাকে দু একটা জায়গায় সাহায্য করেছে, এটা ঠিক কথা, কিন্তু তারা আমার গান আগে শুনেছে, তারপর আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে। শুধু চড়ুইয়ের কথা, আমাকে এত বড় সুযোগ কেউ দেয়নি। কাজেই চড়ুই কি ভাবলো না ভাবলো তাই নিয়ে আমার কিচ্ছু এসে যায় না। আমি যদি গান গাইতে না পারি তাতেও আমার কিচ্ছু এসে যায় না। তাই নাকি? বাবা, গান গেয়ে কত নাম ডাক হচ্ছে তোমার। হ্যাঁ, এখন কি তোমার স্ট্যান্ডার্ড আমাদের মতো আছে নাকি? তোমার স্ট্যান্ডার্ড কত বেশি। তুমি তো এখন একেবারে বড় লোকদের বাবুদের মতো হয়ে গেছো গো। এখন না তোমার আমাদের মতো মেয়েদের সাথে কথা বলা একদম মানায় না, একদম কথা বলো না আমাদের সাথে। হ্যাঁ, আর আমাকে নিয়ে না তোমাকে তো ভাবতে হবে না, বাড়ির কাছে এসেই গেছি, আমি চলে যাব। ফুলঝুরি, তোমার জন্য আমাকেই ভাবতে হবে।
তুমি যদি আমাকে ভাবতে না বলো তাও আমি তোমার জন্য ভাব। যেদিন তুমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলে বাবার থানে যাওয়ার সময়, সেদিন কেউ আমাকে ভাবতে বলেনি, আমি নিজেই ভেবে তোমাকে রক্ষা করেছিলাম। কাজে একবার যখন ভাবা শুরু করেছি, মাঝপথে সেটা আমি আর ছাড়তে পারবো না। আর একটা কথা শুনে রাখো, সবকিছু যে তোমার ইচ্ছেতে হবে তার কোনো মানে নেই কিন্তু। চলো গাড়িতে ওঠো। না, ওদের গাড়িতে আমি উঠবো না। গাড়িটা যখন আমি চালাচ্ছি, গাড়িটা আমার অধীনে, কাজে আমি যখন তোমার গাড়িতে উঠতে বলেছি তুমি গাড়িতে উঠবে, বুঝেছো? আর সবসময় এত মেজাজ দেখিও না, ঠিক আছে? এত রাত্রির বেলা একা একা হেঁটে হেঁটে আসছো, যদি কোনো বিপদ হতো কি হতো? হ্যাঁ, আমি সারাটা রাস্তা তোমাকে খুঁজতে খুঁজতে এলাম, কোথাও দেখতে পাইনি। তারপর বাড়ি গিয়ে তোমার খোঁজ করেছি, সেখানেও তুমি নেই। আবার বেরিয়েছি তোমাকে খুঁজতে। এত কে করতে বলেছে তোমাকে আমার জন্য? আমি তো আর বলিনি। সেটাই তো ভাবি, কেউ আমাকে করতেই বলেনি, তাও আমি করেই যাই। আমারই বোধহয় স্বভাবটা খারাপ। তাহলে না, নিজের স্বভাবটা সামলে নাও। সেটাই ভাবছি, চেষ্টা করবো এবার নিজের স্বভাবটা সামলে নেওয়ার, এবার চেষ্টা করব। কিন্তু আজকে বললেই তো আর আজকে পারবো না, একটু সময় লাগবে। চলো গাড়িতে ওঠো। না, ওদের গাড়িতে আমি উঠবো না। ওরা আমাকে সবসময় অপমান করে, সবসময় অপমান করে। ওরা বলো না, সবাই তোমাকে অপমান করে না। ওই বাড়িতে এমনও কেউ আছে যারা তোমাকে অপমান করে না। মেজবাবু নিজে আমাকে গাড়িটা দিয়েছে যাতে তোমাকে আমি খুঁজে আনি, আর ওরা তোমার জন্য অপেক্ষা করছে। চলো আর রাত করো না। আর তান দাদাও এরকম মানুষ নয় যে আমি তোমাকে গাড়িতে ওঠালে রাত্রিবেলা কিছু বলবে আমাকে। চলো, কে তোমাকে অপমান করেছে তার জন্য সবাইকে বয়কট করো না। চলো গাড়িতে ওঠো। ফাংশন খুব ভালো হয়েছে। ফাংশনের আসল সময় তো তুমি ছিলেই না। মানে আসল সময় মানে? যখন দেখোনি আর জানতে হবে না, থাক। আরে বুঝলাম না আমি, বলো। তোমাকে আর বুঝতে হবে না, তুমি কোনো দিনও অন্যের কথা বোঝো না। যা নিজে বোঝো সেটাই ঠিক তোমার কাছে, নিজের মতোই থাকো তুমি। কাজে আর কিছু বুঝতে হবে না। চলো গাড়িতে ওঠো, চলো। আরে এই কি হলো? তোমার ড্রাইভার নাকি আমি? সামনে বসো। না গো, একদম আমি তোমার পাশে বসবো না। কি দরকার বাবা, আবার লোকের চোখ ঠাটাবে? এই অনেকক্ষণ ধরে তোমার কথা শুনছি। হ্যাঁ, আরে! বসতে বলেছি বসবে। ওঠো ওঠো, বেল্ট লাগাও। তা তখন কি হচ্ছিল শুনি? হ্যাঁ, অত লোকজন সব কি করছিল? সব তো তোমার সই টই নিচ্ছিল না, খাতায় হাতে। কি? হ্যাঁ, আমিও অবাক হয়ে গেছিলাম জানো তো। এতগুলো ছেলে মেয়ে এসে অটোগ্রাফ চাইলো। কি কি চাইতে এসেছিল? অটোগ্রাফ, অটোগ্রাফ। সেটা কি? আরে আমার সই নিতে এসেছিল। তুমি যেটাকে সই বললে সেটাকেই অটোগ্রাফ বলে। বাবা, তা তোমার সই নিয়ে রাখবে কেন? সে আমি কি করে বলবো আমার সই নিয়ে ওরা কি করবে? বুঝেছি, ওই যখন মানুষের অনেক নাম ডাক হয় না, ওই তখন ওরকম সই নিয়ে রাখে। তো তোমার বুঝে অনেক নাম ডাক হলো? সেটা আমি কি করে বলি বলো নিজে? আমি তো সবে গান গাওয়া শুরু করলাম। বুঝেছি। তারপর একটা সেই লোক এলো, খুব নাকি হোমরা চোমরা। চড়ি দিদি তো তাই বললো, আমাদের তো বললো যে আমরা যেন ওখান থেকে চলে যাই, আমরা যেন লোকটার সামনে না যাই।